ওকে, আচ্ছা। সো ডাইনামিক্স চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি 5টা এক্সারসাইজ ডিভাইডেড। ফার্স্টে হচ্ছে 9-এর এ নাম্বার চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা নর্মালি ভেলোসিটি কীভাবে ভেক্টর অ্যাড করতে হয় এইগুলো, মানে দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট কত, ভেলোসিটি ভেক্টরের রেজাল্টেন্ট কত, একটা গাড়ি একটা নদীতে এদিকে হচ্ছে নৌকা যাচ্ছে আর এদিকে টাইড ফ্লো হচ্ছে, সো নৌকাটা কোন দিকে যাবে, ইটসেট্রা, নর্মাল ফিজিক্সের ম্যাথগুলো। 9-এর বি হচ্ছে রিলেটিভ ভেলোসিটি রিলেটেড, খুবই সহজ একটা এক্সারসাইজ, জাস্ট কয়েকটা জিনিস আছে, আর রিলেটিভ ভেলোসিটির ম্যাথ সবগুলো একই রকম। 9-এর সি নাম্বার হচ্ছে অ্যাকচুয়ালি একটা অবজেক্ট কত ডিসপ্লেসমেন্ট হয়েছে তার, মোশনের যে 4টা ফর্মুলা থাকে সেই 4টা ফর্মুলা রিলেটেড ম্যাথ। 9-এর ডি হচ্ছে একটা ফ্রি ফলিং বডি অথবা একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্ট নিয়ে, আর 9-এর ই হচ্ছে প্রজেক্টাইল নিয়ে। সো অলরেডি এগুলো তোমরা সব ফিজিক্সে দেখার কথা, সো এগুলোতে আই হোপ খুব বেশি প্রবলেম হবে না। সো আমরা 9-এর ডি দিয়ে আজকে স্টার্ট করব। আমি বেশ কিছু ম্যাথ করে দিব, আর ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি একই রকম, সো তোমার বুঝতে প্রবলেম হবে না। সো এক্সারসাইজ 9D এর এক্সাম্পল, বইয়ের এক্সাম্পল 1 থেকে স্টার্ট করতেছি। এখানে ম্যাথগুলো আমরা মেইনলি প্রুফ বেসড ম্যাথগুলো করব, বইয়ের ডাটা দেওয়া ম্যাথগুলো তোমরা নিজেরা করবা। আচ্ছা, সো এক্সাম্পল 1 বের করছো, একটু বইতে এটা বের করো। 9-এর ডি এক্সারসাইজের এক্সাম্পল 1 কোশ্চেনটা আমি যেহেতু লিখতে টাইম নষ্ট হবে, সো বইয়ের এক্সাম্পল 1টা একটু বের করো। এক্সারসাইজ 9-এর ডি, সেকেন্ড পেপার এক্সারসাইজ 9D, সেটার এক্সাম্পল 1, পেজ নাম্বার 350 এর দিকে, 351। ওকে, আচ্ছা। সো এই কোশ্চেনটায় দেখো কি বলছে। আচ্ছা, একটু ওয়েট। কোশ্চেনটায় বলছে আ স্টোন ইজ ড্রপড ইনটু আ ওয়েল অ্যান্ড দি সাউন্ড অফ দি স্প্ল্যাশ is heard in 2t second. If v be the velocity of sound and h be the depth of wall, prove that t equals square root of 2h by g প্লাস এইচ বাই ভি। মানে একটা ওয়াটারের ওয়েল যদি থাকে এরকম, একটা ওয়াটার ওয়েল, আর বলছে যে এটার উপর থেকে আমি একটা স্টোনকে ছেড়ে দিছি, আর এই ওয়াটার ওয়েলটার মধ্যে ধরো পানির লেভেল হচ্ছে এইটা, এটার ভিতরে আমি যদি একটা স্টোনকে ছেড়ে দিই, বলছে যে ওই স্টোনটা ছেড়ে দেওয়ার টি সেকেন্ড পরে এটা ওয়াটারকে স্প্ল্যাশ করার সাউন্ডটা আমি শুনতে পাই। মানে এখান থেকে স্টোনটা নিচে পড়ছে, দেন ওই সাউন্ডটা আবার ট্র্যাভেল করে যে আমার কানে আসছে, এখান থেকে যে সাউন্ডটা আবার ট্র্যাভেল করে আমার কানে আসছে, এই টোটাল টাইমটা লাগছে টি সেকেন্ড। ওকে, আর বলছে যে এই ওয়েলটার ডেপথ হচ্ছে এইচ, এটুক হচ্ছে এইচ, আর সাউন্ডের ভেলোসিটি হচ্ছে ভি, ভি হচ্ছে সাউন্ডের ভেলোসিটি। সো প্রুভ দ্যাট টি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2h বাই জি প্লাস এইচ বাই ভি। এই এক্সারসাইজটার ম্যাথগুলো করতে বেশ মজা, আর খুবই সহজ, প্রুফগুলো দেখতে কমপ্লিকেটেড লাগলেও খুবই ইজি। সো এখানে আমরা চিন্তা করে দেখি যে এই টাইমটা মানেটা কি। এই টাইমটা মানে হচ্ছে এই স্টোনটা নিচে পড়তে যে টাইম লাগছে ধরো T1, সেইটা প্লাস এই সাউন্ডটা এখান থেকে উপরে ট্রাভেল করতে যতটুকু টাইম লাগছে সেটা। সো টি ইজ ইকুয়াল টু হচ্ছে T1 প্লাস T2। অ্যান্ড দেন তুমি এখান থেকে বুঝতে পারতেছো যে এই স্টোনটা যেহেতু একটা ফ্রি ফলিং অবজেক্ট, দ্যাটস ওয়াই তার জন্য আমরা কী লিখতে পারি, ফ্রি ফলিং বডির জন্য ফর্মুলা কি, এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, রাইট? ওর ইউ হচ্ছে 0, সো এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ জিটি স্কোয়ার্ড। সো এখান থেকে ওর এই টাইমটা তো T1, সো হাফ জি T1 স্কোয়ার। সো আমরা এখান থেকে লিখতে পারি T1 ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2h ওভার জি। সো T1 হচ্ছে স্কোয়ার রুট অফ 2h ওভার জি প্লাস T2। T2 হচ্ছে সাউন্ডের এখান থেকে ট্রাভেল করে উপরে যেতে যতক্ষণ লাগছে। সো সাউন্ডের ডিসপ্লেসমেন্ট কতটুকু, এইচ, আর ভেলোসিটি কত, ভি, তাহলে তার টাইম কত, সে তো ইউনিফর্ম ভেলোসিটিতে চাই, সো এইচ বাই ভি। ডান। এখানে আমাদের আর কিচ্ছু লিখতে হবে না, ম্যাথটা বেশি সহজ, ক্লিয়ার? সো এইটা প্রুফ করতে বলছে, এটা হচ্ছে এটার ম্যাথ নাম্বার 1। দেন এখান থেকে আরও প্রুফ করতে বলছে, প্রুফ দ্যাট জি ভি স্কোয়ার টি স্কোয়ার ইজ মাইনাস 2GHV প্লাস এইচ জি এইচ মাইনাস 2V স্কোয়ার ইকুয়াল 0। এটা আমাদেরকে প্রুফ করতে বলছে। সো তুমি ফার্স্টে এইটা তো খুব ইজিলি প্রুফ করলা, এটা প্রুফ করলাম, ওইখান থেকে ট্রাই করব এইটাকে নিয়ে আসার। এখন এই টাইপের কোয়ান্টিটি থেকে এইখানে আসার জন্য বুঝতেই পারতেছো স্কোয়ার করতে হবে, যেহেতু এখানে কোনো স্কোয়ার রুট ইনভলভ নাই।
এখন বেস্ট অপশন কি, আমরা টি ইজ ইকুয়াল টু এখানে যেমন লিখতে পারি যে টি ইজ ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার রুট অফ 2h/g প্লাস h/v। আমরা বোথ সাইডে স্কোয়ার করব, বাট তার আগে একটু এটাকে একটা কাজ করি যে এখানে স্কোয়ার রুটটাকে এক সাইডে রাখি আর বাকি সবাইকে অন্য পাশে রাখি, তাহলে এটা স্কোয়ার করার পর আমাদের হ্যাসেলটা কম হবে, আমাদের কোনো স্কোয়ার রুট থাকবে না। এখন যদি আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিই তাহলে এখানে পাবো টি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস 2th/v ইজ ইকুয়াল টু 2h/g। ফাইন। এবার আমরা বোথ সাইডে দেখো, এখানে দেখে বুঝতে পারতেছো যে টি স্কোয়ারের সাথে আমাদের আচ্ছা এখানে কিন্তু দেখো টি রিলেটেড আর কোনো টার্ম নাই, রাইট? এখানে কিন্তু টি রিলেটেড আর কোনো টার্ম আমরা দেখতে পাচ্ছি না। সো আমরা এক কাজ করি, ধরো এখানে দেখো একটা জিনিস ক্লিয়ার যে টি স্কোয়ারের সাথে কি আছে, জি ভি স্কোয়ার, রাইট? টি স্কোয়ারের সাথে আছে জি ভি স্কোয়ার, বাট এখানে টি স্কোয়ার আছে সিঙ্গেল। সো আমরা এক কাজ করি, বোথ সাইডে জি ভি স্কোয়ার মাল্টিপ্লাই করে দিই। ওকে, তাহলে এখান থেকে কি লেখা যাবে, জি ভি স্কোয়ার, এটা মাল্টিপ্লাই করলাম, সো জি ভি স্কোয়ার টি স্কোয়ার প্লাস জি ভি স্কোয়ার এখানে মাল্টিপ্লাই করলে থাকবে জি, আর ভি স্কোয়ার কাটা, সো এইচ স্কোয়ার মাইনাস এখানে জি ভি স্কোয়ার মাল্টিপ্লাই করলে কত থাকবে, 2g ভি টি এইচ ইজ ইকুয়াল টু এই পাশে জি ভি স্কোয়ার মাল্টিপ্লাই করলে থাকবে 2h ভি স্কোয়ার। ক্লিয়ার? দেন আমরা এটাকে প্রুফের চেহারা দেওয়ার জন্য প্রুফের মতো চেহারাটা দিব। সো এখান থেকে আমরা এক কাজ করি, জি ভি স্কোয়ার টি স্কোয়ার এটাকে কি লিখতে পারি, জি ভি স্কোয়ার টি স্কোয়ার। আচ্ছা এখানে প্রুফের স্টেটমেন্টটা একটু বইয়ে ভুল আছে, এটা 2gh/vt হবে, আর এর পরেরটা দাঁড়াও, প্লাস hgh মাইনাস 2v স্কোয়ার। এখানে বইয়ের স্টেটমেন্টটা একটু ভুল আছে, ওরা পরে ওই যে স্টেটমেন্টটা এরকম না, এখানে বইয়ে ওটা ভুল লিখছে, এটা হচ্ছে এত প্লাস gh স্কোয়ার ইজ ইকুয়াল টু 2h। দেখো এই যে বইতে সলিউশন যে করছে ওইখানে নিচে এটা আছে। সো আমরা ওইটা অলরেডি প্রুফ করে ফেলছি যে 2h একটু ওয়েট, হ্যাঁ, gv স্কোয়ার টি স্কোয়ার প্লাস মাইনাস 2gvth, আর এরপর এখানে কি থাকে, gh স্কোয়ার, আর এখানে থাকে হচ্ছে 2hv স্কোয়ার, এই যে এখানে ভি স্কোয়ার হবে, সরি হ্যাঁ বইয়ের কোশ্চেনটা একটু ভুল আছে। ওকে, আচ্ছা এরপরের ইয়াটা দেখো, পরেরটা হচ্ছে এখানে আরও একটা প্রুফ দিছে, 3rd নাম্বার বলছে যে জিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2h 1 প্লাস জিটি বাই ভি, এটা প্রুফ করো। সো এটা এখান থেকে এই সেম অ্যাপ্রোচেই করতে পারতাম, বোথ সাইডে এবার জি দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। সো জিটি স্কোয়ার প্লাস জি এইচ স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস 2gth বাই ভি ইকুয়ালস 2h। ক্লিয়ার? অ্যান্ড দেন আমাদের প্রুফে বলছে জিটি স্কোয়ার ইকুয়াল সামথিং, সো জিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু বাকি সবাইকে অন্য পাশে নিয়ে যাই। সো এখানে 2h প্লাস 2h টাইমস জিটি বাই ভি মাইনাস gh স্কোয়ার বাই ভি স্কোয়ার লেখা যায়, gh স্কোয়ার বাই ভি স্কোয়ার লেখা যায়। অ্যান্ড এখানে এই h থেকে ভি অনেক, মানে এই h থেকে ভি অনেক বড়, সো আমরা এই টার্মটাকে চাইলে ইগনোর করতে পারি, মানে জাস্ট আমাদের প্রুফের সাথে মিলানোর জন্য, ঠিক আছে? অ্যান্ড দেন আমরা এখান থেকে যদি 2h কমন নিই তাহলে 1 প্লাস জিটি বাই ভি, সো আমাদের প্রুফটা ডান। ওকে, আচ্ছা এরপরের ম্যাথে যাই, এক্সাম্পল 1-এর পর এক্সাম্পল 2। আমরা আপওয়ার্ড থ্রোন অবজেক্ট আর ফ্রি ফলিং বডির জিনিসগুলো একটু স্লাইটলি রিকল করি যে এইচ ইজ ইকুয়াল টু ফ্রি ফলিং বডির জন্য এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, দেন ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, দেন
h is equal to v plus u by 2 into t, and then v is equal to u plus gt এরকম ছিল। আর আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য ধরো একটা অবজেক্টকে গ্রাউন্ড থেকে ইউ ভেলোসিটিতে থ্রো করছি, তখন h is equal to মানে আফটার সাম টাইম তার সে কত হাইটে থাকবে, h is equal to ut minus half gt square, v square is equal to u square minus 2gh, v is equal to u minus gt, and then h is equal to u plus v by 2 into t। আর আরেকটা হচ্ছে যে ও ম্যাক্সিমাম কত হাইটে উঠবে, ম্যাক্স হাইট। একটা ফর্মুলা ছিল যে ম্যাক্স হাইট ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g, দেন ওর ম্যাক্স হাইটে উঠতে টাইম কত লাগবে সেটা হচ্ছে ইউ বাই জি, আর ওর এইখানে উঠে আবার নিচে পড়তে কত টাইম লাগবে, ক্যাপিটাল টি উইচ ইজ 2u বাই জি ডাবল। এই ফর্মুলাগুলোই ছিল। সো এগুলো আমরা এখন এগুলো দিয়ে ম্যাথ করব। আচ্ছা, এরপর আমরা এক্সাম্পল 2 নাম্বার দেখি। Also, a particle is projected vertically upwards and it takes t seconds to rise to a height h. If it takes t prime more seconds to reach the ground again, prove that initial velocity of the particle is equal to half g t plus t prime. মানে আমরা গ্রাউন্ড থেকে একটা পার্টিকেলকে যদি থ্রো করি, বলছে যে এটা থ্রো করার পর তো এরকম একটা ট্র্যাজেক্টরি ফলো করবে, রাইট? এরকম। সো বলছে যে আফটার টি সেকেন্ড এটা এইচ হাইটে ছিল, অ্যান্ড আরও টি প্রাইম সেকেন্ড পরে এটা গ্রাউন্ডে আবার ব্যাক করছে। এখান থেকে এই পর্যন্ত টি, এখান থেকে এই পর্যন্ত টি প্রাইম। সো বলছে প্রুভ দ্যাট দ্য ইনিশিয়াল ভেলোসিটি দ্যাট ইজ ইউ, এটা যদি ইউ হয়, ইউ ইজ ইকুয়াল টু হাফ জি টি প্লাস টি প্রাইম। এটা প্রুফ করতে বলছে। ক্লিয়ার? সো এটা আমরা কীভাবে করব দেখো, এখানে আমরা কি লিখতে পারি যে এইচ ইজ ইকুয়াল টু, এই ইনফরমেশনটাকে যদি কাজে লাগাও, এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আর এখান থেকে আরেকটা জিনিস বুঝতেছো, এই অবজেক্টটা এইখান থেকে এই পর্যন্ত আসতে টি প্রাইম সেকেন্ড লাগছে, তার মানে টোটাল তার ফ্লাইট টাইম কত, টোটাল কতক্ষণ সময় সে উপরে ছিল, টি প্লাস টি প্রাইম। সো এটাই হচ্ছে কি ক্যাপিটাল টি। সো ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু টি প্লাস টি প্রাইম, আর এটার ফর্মুলা আমরা জানি যে এটা হচ্ছে 2u বাই জি। ক্লিয়ার? সো এইটা আমাদের অ্যাকচুয়ালি আর লাগবে না, কারণ এখান থেকেই দেখা যাচ্ছে ইউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ জি টি প্লাস টি প্রাইম। ডান। সো আমাদের ফার্স্ট প্রুফ ডান। অ্যান্ড দেন সেকেন্ড আরেকটা প্রুফে বলছে যে প্রুফ দ্যাট এইচ ইজ ইকুয়াল টু হাফ জি টি টি প্রাইম। সো এটা প্রুফ করতে হলে এখন এটা আমাদের কাজে লাগাইতে হবে যে আমরা ইউ ইজ ইকুয়াল টু বের করছি এইটুক। সো আমরা উই নো যে এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। সো এখানে যদি ইউ এর ভ্যালু বসাও, হাফ জি টি প্লাস টি প্রাইম মাইনাস হাফ জি টি স্কোয়ার, আর এখানে এটা হচ্ছে ইউ এর ভ্যালু, এখানে একটা টি ছিল। সো এখন যদি তুমি মাল্টিপ্লাই করে দাও তাহলেই দেখবা হাফ জি টি টি প্রাইম থাকবে। সো আমাদের সেকেন্ড প্রুফটাও ডান। দেন থার্ড প্রুফে বলছে শো দ্যাট দ্য গ্রেটেস্ট হাইট ম্যাক্স হাইট ইজ ইকুয়াল টু 1/8 জি টি প্লাস টি প্রাইম হোল স্কোয়ার। খুবই ইজি প্রুফ করা। আমরা জানি যে এটার ফর্মুলা এইচ এম ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। ইউ কত এটা? সো 1/4, এটার স্কোয়ার করো, সো 1/8g হয়ে যাবে নিচে, আর এখানে জি স্কোয়ার টি প্লাস টি প্রাইম স্কোয়ার। তো জি আর জি স্কোয়ার কাটো, এখানে জি থাকবে, সো এখান থেকে আমরা পাবো 1/8g টি প্লাস টি প্রাইম হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, দেন আমরা পরের ম্যাথ দেখি। পরের ম্যাথ হচ্ছে এক্সাম্পল 4। এক্সাম্পল 4-এ বলছে a stone falling from the top of a vertical tower has descended x meters when another is let fall from a point y meters below the top. If they fall from rest and reach the ground together, show that the height of the tower is x plus y whole square divided by 4x. মানে এখানে একটা টাওয়ার আছে এরকম, ওকে, একটা টাওয়ার আছে। সো এটার উপর থেকে একটা স্টোন ছেড়ে দেওয়া হয়েছে। ক্লিয়ার? সো এই স্টোনটা যখন এক্স মিটার নিচে নামছে,
এই স্টোনটা যখন এইখানে অলরেডি এক্স মিটার নিচে নেমে আসছে, তখন উপর থেকে ওয়াই মিটার নিচ থেকে, উপর থেকে এই যে ওয়াই মিটার নিচ থেকে একটা পয়েন্ট থেকে আরেকটা অবজেক্টকে আমি ছেড়ে দিলাম। ক্লিয়ার? ওদের দুইজনকেই যদি আমি ইনিশিয়াল 0 মিটার পার সেকেন্ড ভেলোসিটি থেকে থ্রো করি, আর ওরা দুইজন যদি একসাথে নিচে পড়ে, মানে দুইজনই এই যে এইটা এখান থেকে এক্স মিটার পড়লো আর আরেকজনকে ওয়াই নিচ থেকে ছেড়ে দিলাম, দুইটা একসাথে মাটি টাচ করলো। সো আমাদেরকে জিজ্ঞেস করছে যে হাইট অফ দ্য টাওয়ার কত। ক্লিয়ার? তো হাইট অফ দ্য টাওয়ার কত সেটা বের করতে হবে। ওকে, সো আমরা অ্যাজিউম করলাম আমাদের টাওয়ারের হাইট হচ্ছে এইচ। সো এখন আমরা ইকুয়েশন লিখব যে দেখো এইটা এক্স হাইট নিচে নেমে আসছে, তারপর এই অবজেক্টটাকে ছাড়া হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, সো এইটা এক্স হাইট যখন এটা এক্স হাইট নিচে নেমে আসতে কত টাইম লাগছে? আমরা এই প্রথম অবজেক্টটার জন্য ধরো এই প্রথম অবজেক্টটা নিচে নামতে টোটাল টি সেকেন্ড টাইম লাগাইছে, আর এই অবজেক্টে একটু কম সময় লাগছে কারণ ওকে একটু পরে ছাড়া হয়েছে। ওকে, আচ্ছা, সো আমরা প্রথম অবজেক্টটার জন্য কি লিখতে পারি? এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। ক্লিয়ার? আর আমরা ধরো এই টাইমটাকে বললাম টি প্রাইম, মানে এই প্রথম অবজেক্টটা এক্স হাইট নিচে নামতে যতটুকু টাইম লাগছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হাফ জি টি প্রাইম স্কোয়ার্ড। রাইট? তাহলে এই সেকেন্ড অবজেক্টটার এখান থেকে এখানে পড়তে কত টাইম লাগছে? ওকে, তো তুমি এই টি প্রাইম সেকেন্ড পরে ছাড়ছো, তার মানে সেকেন্ড অবজেক্টটা আসলে টি মাইনাস টি প্রাইম সেকেন্ড ধরে নিচে পড়ছে। টোটাল টাইম, কারণ দুইটা যেহেতু একই সাথে মাটিতে টাচ করছে, এইটার যদি টোটাল টি সেকেন্ড টাইম লাগে আর সেইটা নিচে এক্স ডিস্টেন্স পড়ার পরে যদি এইটাকে ছাড়া হয়, তাহলে এটা কি নিশ্চিত একটু কম, মানে এই টাইম পরে এই টাইম ধরে নিচে পড়ছে। সো আমরা সেকেন্ড অবজেক্টটার জন্য লিখতে পারি যে এইচ মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো ওর নিচে পড়ার অ্যামাউন্ট হচ্ছে এইচ মাইনাস ওয়াই। এইচ মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হাফ জি টি মাইনাস টি প্রাইম স্কোয়ার। আমাদের টার্গেট হচ্ছে এইচ বের করা, টি আর টি প্রাইম আমরা নিজেরা ধরে নিছি, সো এইগুলো এখানে রাখা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা এক কাজ করি, এখানে রাইট সাইডটাকে ভাঙাই। সো হাফ জি টি স্কোয়ার, রাইট সাইডটাকে ভাঙাই। সো টি স্কোয়ার প্লাস টি প্রাইম স্কোয়ার মাইনাস টু টি টি প্রাইম। এবার আমরা এখান থেকে ভ্যালু বসাবো। সো হাফ জিটি স্কোয়ার এই পুরাটা হচ্ছে এইচ, দেন হাফ জিটি প্রাইম স্কোয়ার এটা হচ্ছে এক্স, মাইনাস টু টি, টি কত এখান থেকে? টি ইজ ইকুয়াল টু রুট ওভার টু এইচ বাই জি। সো মাইনাস হাফ জি ইন্টু টু, দ্যাট ইজ জি, রুট ওভার টু এইচ বাই জি, রুট ওভার টু এক্স বাই জি, এরকম লেখা যায়। এখান থেকে টি প্রাইম ইজ ইকুয়াল টু আবার রুট ওভার টু এক্স বাই জি। সো এখান থেকে এইচ এইচ কাটা, সো আমরা এখান থেকে কী পাবো? জি আর এই দুইটা জি কাটা, সো আমরা এখান থেকে পাচ্ছি রুট ওভার ফোর এইচ এক্স ইজ ইকুয়াল টু, এটা সাইড চেঞ্জ করে নিয়ে আসো, ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। বোথ সাইডে স্কোয়ার করো, তাহলে ফোর এইচ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। সো এইচ ইজ ইকুয়াল টু কত? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এক্স। ক্লিয়ার? সো এই হচ্ছে এক্সাম্পল 4। আচ্ছা, এবার আমরা এক্সারসাইজের ম্যাথে যাই। এক্সারসাইজ 9D। ফার্স্টে একদম একটা বেসিক ম্যাথ দিয়ে করি, 1-এর এ নাম্বার। এ বডি ফলস আন্ডার গ্র্যাভিটি ফ্রম আ হাইট অফ 500 মিটার। সো একটা বডিকে এরকম একটা হাইট 500 মিটার হাইট থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বলছে যে অবজেক্টটাকে এখান থেকে ছেড়ে দেওয়ার 4 সেকেন্ড পর ভেলোসিটি কত? হোয়াট ইজ ইটস ভেলোসিটি আফটার 4 সেকেন্ড? সেটা জাস্ট সিম্পলি ইউ প্লাস জিটি, আর যেহেতু ছেড়ে দিছি কোনো ইনিশিয়াল ভেলোসিটি নাই, 0 প্লাস 9.8 ইন্টু 4। ওকে, এটাই আমাদের অ্যান্সার। দেন 2 নাম্বার, ফাইন্ড দি ডিস্টেন্স ফলেন থ্রু ইন 4 সেকেন্ড। 4 সেকেন্ডও কতটুক নিচে নামছে? h4 ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, দ্যাট ইজ ইউটি তো 0, ইউ 0 আর হাফ, জি হচ্ছে 9.8 আর টি হচ্ছে 4, সো এত মিটার। দেন 3 নাম্বার,
ফাইন্ড দি টাইম রিচিং দ্য গ্রাউন্ড, নিচে পড়তে কতটুক টাইম লাগছে। এটা সিম্পলি টি ইজ ইকুয়াল টু রুট ওভার 2h/g, বিকজ h ইজ ইকুয়াল টু হাফ gt স্কোয়ার। সো এখানে রুট ওভার 2 × 500 ডিভাইডেড বাই 9.8 এত সেকেন্ড। সো 1 এর ডান। এরপর আমরা 1 সি নাম্বার দেখব। সো 1 সি নাম্বারে বলছে যে একটা গ্রাউন্ড থেকে একটা পার্টিকেলকে থ্রো করা হচ্ছে ইউ ভেলোসিটিতে। ওকে, সো বলছে শো দ্যাট, যে এখানে এই অবজেক্টটাকে এরকম থ্রো করলাম, আর একটা পার্টিকুলার হাইট বলে দিচ্ছে আমাকে, যে ধরো এটা হচ্ছে সেই পার্টিকুলার হাইট এইচ। সো আমাদেরকে বলছে শো দ্যাট এই অবজেক্টটা এইচ হাইটে থাকবে ইন দ্য ইন্টারভাল অফ 2/g ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2gh। এটা প্রুফ করতে বলছে, মানে আমাদেরকে বুঝাইছে যে ধরো অবজেক্টটা এখন এই হাইটে আছে, সো আরও এই সময় পর, আরও এত সেকেন্ড পর এই অবজেক্টটা এখান থেকে এইখানে চলে আসবে, মানে এই দুইটা টাইম ইন্টারভালে, মানে এই দুইটা টাইম ডিফারেন্সে ও এইচ হাইটে থাকবে। এটা আমাদেরকে প্রুফ করতে বলছে। সো আমরা একটা কাজ করি, আমরা অ্যাজিউম করি যে এই এইচ হাইটে থাকতে, মানে এইচ হাইটে উঠতে টাইম লাগে টি সেকেন্ড। অ্যান্ড আমরা দেখবো যে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসে, এটার দুইটা ভ্যালু আসবে, এইখানের জন্য একটা, এইখানের জন্য একটা, রাইট? সো আমরা ফার্স্টেরটার জন্য কি লিখতে পারি, যে h is equal to ut minus half gt square, and it's a quadratic equation. T will have two roots which indicates 2 times for one for this height and one for this position and one for this position. Okay, so এখানে আমাদের এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার যে দুইটা রুট আসবে তাদের ডিফারেন্স হবে এটাই প্রুফ করতে বলছে। ক্লিয়ার? সো এটা জাস্ট সিম্পলি একটা পলিনোমিয়ালের কোশ্চেন, যে এখানে তাহলে দুইটা রুটের সামেশন কত। আমরা যদি এটাকে ওই যে পলিনোমিয়ালের একটা প্রবলেম হিসেবে চিন্তা করি, যে এখানে ax স্কোয়ার প্লাস bx প্লাস c এরকম একটা ইসের দুইটা রুটের সামেশন হচ্ছে -b/a। এখানে b হচ্ছে এইটা, সো -u/a হচ্ছে এইটা, -12g, সো -12g, সো উই গেট 2u ডিভাইডেড বাই g। ক্লিয়ার? অ্যান্ড এই দুইটা রুটের প্রোডাক্ট কত, c/a। c হচ্ছে নেগেটিভ h আর a হচ্ছে নেগেটিভ হাফ g, সো উই গেট 2h/g। সো আমরা এখান থেকে তাহলে দুইটা ডিফারেন্স বের করতে পারবো। সো ডিফারেন্স হবে রুট ওভার t1 প্লাস t2 হোল স্কোয়ার মাইনাস 4t1 t2, সো রুট ওভার 2u/g হোল স্কোয়ার মাইনাস 4 2h/g। অ্যান্ড তুমি এখান থেকে 2/g বাইরে কমন আনো, মানে 4/g স্কোয়ার কমন নাও ভিতরে, সো 4/g স্কোয়ার কমন নিলে এখান থেকে কী পাবা, ইউ স্কোয়ার মাইনাস 2gh। সো আমাদের প্রুফ ডান। ওকে, আচ্ছা, এরপর 2 এর এ নাম্বার এক্সারসাইজের। সো এখানে বলছে a balloon is ascending with a velocity of 10 meters per second, মানে একটা বেলুন আছে, হট এয়ার বেলুন, যেটা 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে অ্যাসেন্ড করতেছে, উপরের দিকে যাচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে। অ্যান্ড বলছে যে এটা থেকে যদি আমি একটা স্টোনকে ছেড়ে দিই তাহলে সেইটা আফটার 10 সেকেন্ড গ্রাউন্ডে পড়ে। সো বলছে হাউ হাই ওয়াজ দ্য বালুন ওয়েন দ্য স্টোন ড্রপড, যখন স্টোনটা গ্রাউন্ডকে টাচ করছে এই বেলুনটা কত হাইটে ছিল। এখন একটা জিনিস খেয়াল করো, যে এই অবজেক্টটাকে আমাদের কাছে যদিও মনে হচ্ছে ফ্রি ফলিং বডি, এটা কিন্তু আসলে একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্ট, কারণ এই বেলুনের মধ্যে থাকার কারণে বেলুনের সাথে সাথে ওরও একটা আপওয়ার্ড ভেলোসিটি ছিল 10 মিটার পার সেকেন্ড। সো গ্রাউন্ডের একজন অবজারভার সে যখন এটাকে দেখবে তার কাছে মনে হবে যে এই স্টোনটা একটু উপরে উঠে দেন নিচে পড়ছে। ওকে, সো এটা একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্টের ম্যাথ হিসেবে চিন্তা করো। সো বলছে এটা 10 সেকেন্ড পরে নিচে নামছে, আমাদেরকে জিজ্ঞেস করছে যে এটা যখন গ্রাউন্ড টাচ করছে তখন বেলুন কই ছিল, বেলুন তো ততক্ষণে আরও উপরে উঠে গেছে, রাইট? সো আমরা একটা কাজ করি, এই হাইটটা কত আগে বের করি, মানে কত হাইট থেকে বেলুন থেকে স্টোনটা ছেড়ে দিছি সেইটা আগে বের করি। সো একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্টের ম্যাথ, যেখানে ভেলোসিটি হচ্ছে উপরের দিকে, u ইজ ইকুয়াল টু 10 মিটার্স পার সেকেন্ড, যেখানে আমার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে নিচের দিকে, যেখান থেকে থ্রো করা হয়
সেখান থেকে যদি নিচের দিকে যায় অবজেক্টটা, তাহলে আমার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে নিচের দিকে। ওকে, আর এখানে টাইম লাগছে কত, 10 সেকেন্ড। সো আমরা নর্মালি এরকম চিন্তা করবো যে নর্মাল ফর্মুলা এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এরকম। এখন এসটা কত, এই হাইটটাকে আমরা যদি H1 বলি, মানে এইটুককে যদি H1 বলি, তাহলে এস হচ্ছে নেগেটিভ H1, কারণ ডিসপ্লেসমেন্টটা হচ্ছে নিচের দিকে। সো এই ডিসপ্লেসমেন্টটা কি নেগেটিভ, সেটা হচ্ছে নেগেটিভ H1। আর ইউ কত, এখানে ইউ যেহেতু উপরের দিকে, শো করার পজিশন থেকে উপরের দিকে, তাই এটা পজিটিভ। সো এটা 10, টাইম হচ্ছে 10 প্লাস হাফ, এখানে অ্যাক্সেলারেশনটা কোন দিকে, নিচের দিকে, জি, এখানে হাফ নেগেটিভ জি টাইমস টি স্কোয়ার। এখন এখানে অনেকে ওই কনফিউজ করে ফেলে যে আমি আপার থ্রোন অবজেক্টের এইসব ম্যাথেও কি জি এর ভ্যালু নেগেটিভ বসাবো, না, এখানে তো ফর্মুলা ডিরাইভ করার সময় এই মাইনাসটা দিছে। সো এখানে তুমি জি এর ভ্যালু 9.80 বসাবো। ওকে, সো এখানে যেটা বলছিলাম যে এটা নেগেটিভ জি অ্যান্ড দেন টাইম হচ্ছে টি স্কোয়ার। সো এখান থেকে তুমি H1 বের করতে পারো ইজিলি। H1 হচ্ছে তাহলে নেগেটিভ 100 প্লাস 4.9 টাইমস 100। সো এটা ক্যালকুলেট করলে কত আসে, $390। আচ্ছা, আমরা এখানে ফার্স্টেই ভ্যালু না বসাই, শুধুই এরকম দরকার নেই। আমরা ইকুয়েশন দিয়ে লিখি, এস হচ্ছে নেগেটিভ H1 ইজ ইকুয়াল টু ইউটি, কে ইউটি আর মাইনাস হাফ জিটি স্কোয়ার, এরকম। এটা হচ্ছে ইকুয়েশন 1, এটা হচ্ছে স্টোনের জন্য লিখলাম। আর আরেকটা জিনিস খেয়াল করো যে এই বালুনটা কিন্তু আরও উপরে উঠে গেছে, তার এই যে ইউনিফর্ম ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, আর এই স্টোনটা নিচে পড়তে পড়তে তো 10 সেকেন্ড লাগছে। সো ওই 10 সেকেন্ডে সেও উপরে উঠছে। সাপোজ সেই হাইটটা হচ্ছে H2, সো H2 ইজ ইকুয়াল টু তাহলে কত, মানে সেই ডিস্টেন্সটা হচ্ছে H2। তো H2 ইজ ইকুয়াল টু কত, এই বেলুনের এখানে ইউটা কী ছিল, ইউটা কিন্তু ওই বেলুনের ভেলোসিটিটাই, রাইট। সো ইউ টাইমস কত, টি, কারণ ওই 30 সেকেন্ড ধরে ও উপরে উঠছে। সো টোটাল এখানে আমাদের টোটাল হাইট কত তাহলে বেলুনের, যখন স্টোনটা গ্রাউন্ড হিট করছে, H1 প্লাস H2। সো টোটাল হাইট হচ্ছে H1 প্লাস H2। তো দুইটা ভ্যালু বসাও, H1 হচ্ছে নেগেটিভ ইউটি পজিটিভ হাফ জিটি স্কোয়ার, আর H2 হচ্ছে প্লাস ইউটি। তো দেখো ইউটি ইউটি কাটা যায়, সেখান থেকে হাফ 9.t আর টি কত 10, এত স্কোয়ার, এত মিটার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদেরকে বলছে, এরপর হ্যাঁ হ্যাঁ বলো, 390 দেওয়া দাঁড়ো, এখানে ওরা মেবি ওই তোমার, আচ্ছা একটু দাঁড়াও, balloon is ascending with a velocity of 10 and the stone is, এটা 490 হবে, বুঝছো, এটা ওরা ভুল লিখছে। আচ্ছা, 2 এর বি নাম্বার দেখো, 2 এর বি হচ্ছে a balloon has been ascending vertically at uniform velocity 4.5 second for 4.5 second and the stone was let fall from it reaches the ground in 7 seconds. Find the velocity of the balloon and its height when the stone is let fall. So একটা বেলুন এইখান থেকে তোমার কতক্ষণ ধরে উপরে উঠছে বলছে 4.5 সেকেন্ডস। আমরা তার ভেলোসিটি জানি না, আমরা অ্যাজিউম করলাম ভেলোসিটি হচ্ছে ইউ, অ্যান্ড বলছে এটা 4.5 সেকেন্ড পর এই যে এখানে উঠছে, ওই মোমেন্টে একটা স্টোনকে আমি ছেড়ে দিছি, আর সেটা আবার গ্রাউন্ডে পড়তে টাইম লাগছে 7.5 সেকেন্ড। সো বলছে যে বেলুনটা তখন কত হাইটে ছিল যখন আমি স্টোনটাকে ছাড়ছি, আর বেলুনের ইনিশিয়াল ভেলোসিটি কত। সো আমি বেলুনের এই ইউনিফর্ম ভেলোসিটিটা কত, সো এটা ইউ ধরছি, আর আমি ধরলাম এই হাইটটা হচ্ছে এইচ। সো ইউ আর এইচ বের করতে হবে। সো দেখো আমরা তাহলে কি বলতে পারি, এই অবজেক্টটার একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল উপরের দিকে ইউ, তাহলে আমরা এই অবজেক্টটার জন্য কি লিখতে পারি, মাইনাস এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখানে টি হচ্ছে 7.5 সেকেন্ড, এটা হচ্ছে টি। অ্যান্ড বেলুনের জন্য ধর এটা যদি টি প্রাইম হয়, তাহলে বেলুন এই যে এই হাইটটা উঠছে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, ইউ টি প্রাইম, তাই না?
ওর ভেলোসিটি ইউ আর টাইম লাগছে টি প্রাইম, সো ইউ টি প্রাইম। সো আমাদের টার্গেট হচ্ছে কি এইচ আর ইউ দুইটাই বের করা। সো আমাদের ইকুয়েশন রেডি, যখন এইটার ভ্যালু ধরো এখানে বসাও, তো তাহলে কী পাবো, নেগেটিভ ইউটি প্রাইম ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ভ্যালুগুলো বসাই দাও। নেগেটিভ ইউ টি প্রাইম হচ্ছে 4.5, ইউ টি হচ্ছে 7.5 মাইনাস হাফ, জি হচ্ছে 9.8, টি হচ্ছে 7.5। ক্যালকুলেট করে ইউ পেয়ে যাবা। সো ইউ এর ভ্যালু আসবে 20.88 মিটার পার সেকেন্ড, অ্যান্ড দেন ইউ এর ভ্যালু এই জায়গায় আবার বসাও, তাহলে এইচ এর ভ্যালু পাবা। সো 20.88 টাইমস টি প্রাইম হচ্ছে 4.5, সো এখান থেকে তুমি তাহলে 93.96 মিটার পাবো। এখানে মেইন আইডিয়া এটাই, বেলুনের মধ্যে থেকে ছেড়ে দেওয়ার কারণে ওই বেলুনের ইনিশিয়াল ভেলোসিটিটা স্টোনেরও আপওয়ার্ড ভেলোসিটি হিসেবে কাউন্ট হয়েছে। আচ্ছা, এরপর 3 নাম্বারটা পারবা। দেখো এই যে একটা ওয়েলের ভিতরে স্টোন ছেড়ে দিছি, সো এটা এত সেকেন্ড পরে আমি সাউন্ডটা শুনতে পারছি, সো ভেলোসিটি অফ সাউন্ড কত। এক লাইনে করা যায় যে a stone is dropped into an empty well and strikes the bottom with a velocity of 19.6. Okay, so এখানে এটা v ভেলোসিটিতে হিট করছে, আর ইনিশিয়ালি আমি ছেড়ে দিয়েছিলাম u ইকুয়াল 0 মিটার পার সেকেন্ডে। সো বলছে এই v এর ভ্যালু বলে দিচ্ছে যে এটা হচ্ছে 19.6, অ্যান্ড বলছে যে এটা ছেড়ে দেওয়ার 2.35 সেকেন্ড পর এটার সাউন্ডটা শোনা গেছে। সো সাউন্ডের ভেলোসিটি কত? ধরো সাউন্ডের ভেলোসিটি হচ্ছে ভিএস। সো আমরা কি লিখতে পারি, এই টাইমটা সমান কত? এই টাইমটা সমান এই অবজেক্টটার নিচে পড়তে যতটুকু টাইম লাগছে, দ্যাট ইজ টি1, প্লাস এই সাউন্ডের উপরে যাইতে যত টাইম লাগছে, দ্যাট ইজ এইচ বাই ভিএস। আমরা এটাকে টি1 ধরছি, টি1 বের করতে পারবো, ভি জানি, ইউ জানি, জি জানি। সো উই নো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। সো gt1 এখানে t1 আর u হচ্ছে 0, সো t1 হচ্ছে v বাই জি। সো এখানে আমরা লিখতে পারি v বাই জি প্লাস h বাই vs। অ্যান্ড আমরা কি h জানি? h-ও তো জানি না। সো h ইজ ইকুয়াল টু আবার কত, হাফ gt1 স্কোয়ার, রাইট? এই যে অবজেক্টটা এখান থেকে পড়ছে, টাইম যদি t1 লাগে তাহলে এত, আর t1 হচ্ছে আবার v বাই জি। সো আমরা এখান থেকে লিখতে পারি হাফ জি ভি স্কোয়ার বাই জি স্কোয়ার, দ্যাট ইজ ভি স্কোয়ার বাই 2g। সো এখান থেকে লেখা যায় ভি বাই জি প্লাস ভি স্কোয়ার বাই 2g vs। অ্যান্ড এখানে আমরা এখন ভ্যালু বসাই। সো এই টাইমটা হচ্ছে 72/35, ভি হচ্ছে 19.6, জি হচ্ছে 9.8 প্লাস 19.6 স্কোয়ার টু জি হচ্ছে 9.8, ভিএস আমরা বের করব। সো এখান থেকে ভিএস ক্যালকুলেট করো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 6 নাম্বার দেখো। 6 নাম্বারে বসে বডি পি ইজ লেট ফল ফ্রম আ পয়েন্ট of height 122.5 meter, and when the body P has fallen through 44.1 meter, another body Q is thrown vertically downward from the same point with velocity u. If they fall on the ground together, find u. So একটা টাওয়ার থেকে, যে এই টাওয়ারটার হাইট হচ্ছে 122.5, একটা অবজেক্টকে আমরা ফ্রি ফল করতে দিছি, এটা হচ্ছে পি। ওকে, ফ্রি ফল করতে দিচ্ছি। এই অবজেক্টটা যখন এরকম একটা হাইটে নেমে আসছে, যে এই অবজেক্টটা যখন 44.1 মিটার ক্রস করছে নিচের দিকে, তখন আরেকটা বডি কিউকে আমরা এইখান থেকেই, এটা এই ফার্স্ট অবজেক্টটা যখন এইখানে আসছে, পি যখন এইখানে আসছে, কিউ আরেকটা অবজেক্টকে ওই সময় আমি নিচের দিকে একটা ভেলোসিটি দিয়ে থ্রো করছি, উইচ ইজ ইউ। এখন বলছে এই দুইজন যদি একই সাথে মাটি টাচ করে, পি আর কিউ যদি একই সাথে মাটি টাচ করে, তাহলে এই ইউ কত এটা বের করতে বলছে। ক্লিয়ার? সো আমরা অ্যাজিউম করলাম যে এই পি অবজেক্টটা টি সেকেন্ড ধরে নিচে নামছে, মানে টি সেকেন্ড পরে মাটি হিট করছে, তাহলে অবশ্যই কিউ অবজেক্টটা এত বেশি সময় ধরে ট্রাভেল করে নাই। সে ট্রাভেল করছে কতক্ষণ? এই যে পি অবজেক্টে এইখানে আসতে যতটুকু টাইম লাগছে ততটুক কম সময়।
সো আমরা অ্যাজিউম করলাম পি অবজেক্টের এখানে নেমে আসতে টি প্রাইম সময় লাগছে। সো কিউ অবজেক্টটার টোটাল ট্রাভেলিং টাইম হচ্ছে টি মাইনাস টি প্রাইম, রাইট? আচ্ছা, সো এখন আমরা ইকুয়েশনগুলো লিখি। সো পি অবজেক্টের জন্য 122.5 ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, ফাইন। দেন আরও লেখা যায় 44.1 ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, টি প্রাইম স্কোয়ার, ক্লিয়ার? অ্যান্ড দেন কিউ অবজেক্টের জন্য লেখা যায়, ওকে কিন্তু একটা ভেলোসিটি দিয়ে থ্রো করছি, সো ওর নিচের দিকে ভেলোসিটিটা নিচের দিকে, জি নিচের দিকে, ডিসপ্লেসমেন্টও নিচের দিকে। সো সবাইকে একসাথে কি লেখা যায় যে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। সো এখানে এইচ হচ্ছে 122.5 ইজ ইকুয়াল টু ইউ হচ্ছে নিচের দিকে, অথবা তুমি আরেকটা কনভেনশন ফলো করতে পারো সবসময়, এতে ভুল কম যায় আর কি। সবসময় এই ফর্মুলা চিন্তা করবে, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, যে কোনো ম্যাথেই এই ফর্মুলা চিন্তা করো। সো যেহেতু নিচের দিকে ডিসপ্লেসমেন্টটা, তাহলে এটা নেগেটিভ, এস এর ভ্যালু নেগেটিভ। যেহেতু ভেলোসিটিটাও নিচের দিকে, এটাও নেগেটিভ। আর এখানেও টাইম কিন্তু টি মাইনাস টি প্রাইম, ওকে, মাইনাস দেন প্লাস হাফ, ওর অ্যাক্সেলারেশনটাও নিচের দিকে, সো ওইটাও নেগেটিভ। সো মাইনাস হাফ জি টি মাইনাস টি প্রাইম হোল স্কোয়ার, ফাইন। এবার সব ভ্যালু বসাও, এখান থেকে তুমি আগে টি বের করো, এখান থেকে তুমি আগে টি প্রাইম বের করো, ওই দুইটাকে এই জায়গায় বসাও, তুমি ইউ পেয়ে যাবা, ক্লিয়ার? জাস্ট একটু ফিগার ড্র করলেই তুমি এই ম্যাথগুলো ইজিলি বুঝতে পারবা। দেন 7 বি নাম্বার, 7 বিতে বলছে a body is projected vertically upwards with velocity u and t seconds afterwards another body is similarly projected with the same velocity so that they meet at a distance so দেখো একটা জিনিস প্রুফ করতে বলছে এরকম যে গ্রাউন্ড থেকে আমি একটা অবজেক্টকে ফার্স্টে থ্রো করলাম, ধরো এটা হচ্ছে অবজেক্ট 1, ইউ ভেলোসিটিতে থ্রো করছি, অ্যান্ড এইটা থ্রো করার আফটার টি সেকেন্ডস আমি আরেকটা অবজেক্টকে এখান থেকেই সেম ভেলোসিটিতে উপরে থ্রো করছি। সো আবার কন্টিনিউ করি, দেখো। সো আবার দেখো, সো বলছে যে প্রথমে একটা অবজেক্টকে আমি ইউ ভেলোসিটিতে থ্রো করছি, আফটার টি সেকেন্ড ওইখান থেকে আরেকটা অবজেক্টকে আমি ইউ ভেলোসিটিতে থ্রো করছি। সো বলছে এই দুইটা অবজেক্ট কোথায় মিট করবে, কত হাইটে, সেটা শো করো। সেটা একটা প্রুফ করতে দিচ্ছে যে ওরা দুজন গ্রাউন্ড থেকে এই হাইটে মিট করবে, ক্লিয়ার? সো এই প্রথম অবজেক্টটা এখান থেকে ট্রাভেল করে এভাবে আসবে, রাইট? আর সেকেন্ড অবজেক্টটা ততক্ষণে হয়তো এইখানে উঠছে, সো এই জায়গায় হয়তো দুইজন মিট করলো। সো প্রথম অবজেক্টটার জন্য দেখো, প্রথম অবজেক্টটা সাপোজ দেখো তারা কোথায় মিট করবে এটা জিজ্ঞেস করছে। তো ধরো প্রথম অবজেক্টটা থ্রো করার টি প্রাইম সেকেন্ড পর তারা যেখানে মিট করছে সেই হাইটে পৌঁছাইছে, যে এটা টি প্রাইম সেকেন্ড পর ওই হাইটে উঠছে। সো আমরা প্রথম অবজেক্টের জন্য লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্রাইম মাইনাস হাফ জিটি প্রাইম স্কোয়ার, ক্লিয়ার? বাট দেখো সেকেন্ড অবজেক্টটা এই হাইটে উঠতে কিন্তু সেম টাইম নেয় নাই, সে কিন্তু তাকে যেহেতু টি সেকেন্ড পরে থ্রো করছো, দ্যাটস ওয়াই তার কিন্তু টাইম লাগছে কম। সো সেকেন্ড অবজেক্টের জন্য এইচ ইজ ইকুয়াল টু ওর টাইম কতটুক লাগছে এখান থেকে এখানে উঠতে, টি মাইনাস টি প্রাইম মাইনাস টি। তো ওর জন্য এটা হচ্ছে ইউ টি প্রাইম মাইনাস টি মাইনাস হাফ জি টি প্রাইম মাইনাস টি হোল স্কোয়ার। আমাদের টার্গেট হচ্ছে এইচ বের করা। যাই হোক, এখন দুইটাই যেহেতু ইকুয়াল, তুমি দুইটাকে ইকুয়াল লিখতে পারো। এরকম লেখা যায়, অ্যান্ড দেন তুমি এই দুটাকে কেটে দাও। সো আমাদের এখান থেকে তাহলে তোমার কি আসতেছে দেখো, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, রাইট? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু জিটি টি প্রাইম, ওকে। আচ্ছা, আমাদের টার্গেট হচ্ছে এইচ বের করা। তো
এখান থেকে তাহলে টি প্রাইম কত আসে? টি প্রাইম আসে বোথ সাইডে যদি টি দিয়ে ডিভাইড করে দাও কম, তাহলে টি প্রাইম ইজ ইকুয়াল টু আসে ইউ প্লাস হাফ জিটি ডিভাইডেড বাই জি। ক্লিয়ার? সো এখন এইচ যেহেতু বের করবো এখানে টি প্রাইম বসাই দাও যে এইচ ইজ ইকুয়াল টু তাহলে ইউ টি প্রাইম হচ্ছে ইউ প্লাস হাফ জিটি ডিভাইডেড বাই জি মাইনাস হাফ জি টি প্রাইম হচ্ছে এটার স্কোয়ার, সো ইউ প্লাস হাফ, মানে ওই যে যেটা আমরা নিজেরা অ্যাজিউম করছি ওইটাকে আমরা সামহাউ এলিমিনেট করে ফেলবো, মানে অ্যান্সারে তো ওইটা থাকবে না, বাট টি থাকতে পারবে কারণ এটা কোশ্চেনে দেওয়া এত টি স্কোয়ার। এবার তোমার একটু কষ্ট করে এটাকে ইয়া করতে হবে, ইউ স্কোয়ার বাই জি প্লাস হাফ ইউটি মাইনাস হাফ জি ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার প্লাস 1/4 টি স্কোয়ার প্লাস GTU, sorry TU just, and then এখান থেকে কি দেখা যায় ইউ স্কোয়ার বাই জি প্লাস হাফ ইউটি মাইনাস হাফ ইউ স্কোয়ার বাই জি মাইনাস 1/8 জিটি স্কোয়ার মাইনাস 1/2 GTU। ক্লিয়ার? এটা কি আসছে ধরো, এটা হচ্ছে এইচ এর ভ্যালু, আমাদের এইচ এ প্রুফ করতে বলছি কি এত বাই 8G। সো এখানে হাফ ইউটি আর হাফ জিটি স্কোয়ার আছে, হাফ জিটি স্কোয়ার, এগুলো একটু সিম্পলিফাই করতে হবে এটা। আর এখানে টিটা কীভাবে নিয়ে আসছি দাঁড়াও, ইজ ইকুয়াল টু 4U স্কোয়ার মাইনাস জি স্কোয়ার টি স্কোয়ার বাই 8G। এইটা আসার কথা না তো, এটা ক্যান্সেল আউট হয়ে যাওয়ার কথা ধরো। ইউজিটি কত আসবে ধরো, একটু ওয়েট, ও এখানে এটা ইউজিটি হবে, ইউজিটি হবে ধরো ইউ স্কোয়ার বাই জি প্লাস হাফ ইউটি মাইনাস হাফ ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার প্লাস 1/4 টি স্কোয়ার আর প্লাস 2U হাফ জিটি ডিভাইডেড বাই জি, সো 2 কাটা জি কাটা, অ্যান্ড দেন আমি এখান থেকে টিটাকে কিভাবে ইয়া করতে পারি, আচ্ছা এটা একটু রাখো তো, এটা আমি পরে দেখতেছি। ওকে, বা একটু তোমরা নিজেরা একটু দেখো যে এখানে আমার মনে হয় কোনো একটা টার্ম এক্সট্রা চলে আসছে, ইউটি মাইনাস হাফ ইউটি এত হাফ জি স্কোয়ার টি স্কোয়ার, আচ্ছা এটা একটু পরে দেখি, এটা রাখো। 7-এর সি নাম্বারটা দেখি। 7 সিতে বলছে এ বডি ইজ projected vertically upward with velocity 19 meter per 196 meter per second, and after 6 seconds another body is similarly projected from the same plane, মানে ওই একই ম্যাথ আগের ম্যাথটার মতোই, যে এটা থ্রো করার 6 সেকেন্ড পর আরেকটা অবজেক্টকে এই জায়গা থেকেই থ্রো করা হয়েছে, is similarly projected মানে সেম ভেলোসিটিতেই থ্রো করা হয়েছে, বাট আফটার 6 সেকেন্ডস। সো বলছে they meet at the greatest body height of the first body, মানে তারা দুইজন এই দুইটা অবজেক্টের মানে প্রথম অবজেক্টটার, আচ্ছা এখানে সিমিলার ম্যানারে বলছে, এখানে ভেলোসিটি সেম না, কোশ্চেন অ্যাকচুয়ালি পরে আবার ভেলোসিটি বের করতে বলছে। সো 6 সেকেন্ড পর ধরো এটাকে ইউ ভেলোসিটিতে থ্রো করছি, সো বলছে এই দুইটা অবজেক্ট এই প্রথম অবজেক্টটার প্রথম অবজেক্টটার যে গ্রেটেস্ট হাইট সেইখানে মিট করে, মানে এই প্রথম অবজেক্টটা এখান থেকে যখন এখানে পৌঁছাইছে ততক্ষণে 6 সেকেন্ড পরে শো করা সত্ত্বেও এই সেকেন্ড অবজেক্টটা ততক্ষণে এখানে চলে আসছে। সো আমরা ফার্স্ট অবজেক্টের জন্য কি দেখতে পারি, ধর এটা ওর HM,
সো ফার্স্ট অবজেক্টের জন্য এইচ এম ইজ ইকুয়াল টু কত? এইচ এম ইজ ইকুয়াল টু উই নো ইউ স্কোয়ার বাই 2g, দ্যাট ইজ 196 স্কোয়ার ডিভাইডেড বাই 298, এটা হচ্ছে এইচ এম। আর এই অবজেক্টটাকে থ্রো করছো কতক্ষণ পর? 6 সেকেন্ড। আচ্ছা, এই অবজেক্টটা এখান থেকে ম্যাক্সিমাম হাইটে উঠতে কত টাইম লাগছে? প্রথমটার এটা হচ্ছে টিএম, উইচ ইজ ইউ বাই জি সিম্পলি, দ্যাট ইজ 196 বাই 9.8, এত সেকেন্ড। তাহলে এই অবজেক্টের এখান থেকে এই পর্যন্ত যেতে এত সেকেন্ড লাগছে, সেকেন্ড অবজেক্টটা তো তার থেকে কম টাইম গেছে, কারণ তাকে 6 সেকেন্ড পরে আমরা থ্রো করছি। সো তার জন্য টোটাল টাইম হচ্ছে টিএম মাইনাস 6, তাই না? সো সেকেন্ড অবজেক্টের জন্য লেখা যায় এইচ এম ইজ ইকুয়াল টু ইউটিএম মাইনাস 6 মাইনাস হাফ জি টিএম মাইনাস 6 হোল স্কোয়ার। সো এখানে তুমি টিএম বসাও, জি বসাও, আর ইউ তো জানো, এটা ইউ টাইমস, ওকে। সো এগুলো বসাও, সরি ইউ আমরা জানি না। সো এখানে ইউ বসানোটা তো হয়নি, আসলে এই ইউটা হচ্ছে ওর ইউ, বুঝতে পারছো? একটু মিক্স করে ফেলছি, যাই হোক এটা বলতো, হ্যাঁ। সো এখানে ইউ আমরা জানি না, এইচ এম জানি, এই যে এটা ইউ আমরা জানি না, টিএম মাইনাস 6 জানি, এই টিএম আছে। সো এই টিএম বসাও, তাহলে তুমি ইউ পেয়ে যাবা। ক্লিয়ার? একদমই ইজি না। দেন আমরা 7-এর ডি নাম্বার দেখি। 7-এর ডি নাম্বারে বলছে a particle is projected vertically upwards with velocity u after n seconds, another particle is projected vertically upwards with velocity v. If they meet at the greatest height of the first particle, show that v minus u is equal to g square n square by 2u minus lg. মানে এই আগের ম্যাথটাই, বাট এবার ডাটা না দিয়ে ভ্যারিয়েবল দিয়ে দিছে, যে ফার্স্ট একটা পার্টিকেলকে আমরা ইউ ভেলোসিটিতে থ্রো করলাম, সো এটা থ্রো করে দিছি। আরেকটা অবজেক্টকে আফটার এন সেকেন্ডস এইখান থেকেই ভি ভেলোসিটিতে থ্রো করলাম। দেখা গেল এই দুইটা অবজেক্ট ফার্স্ট অবজেক্টের গ্রেটেস্ট হাইটে মিট করছে। সো শো দ্যাট ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু জি স্কোয়ার এন স্কোয়ার ডিভাইডেড বাই 2u মাইনাস এন জি, এটা প্রুফ করো। সো আমরা অ্যাজিউম করলাম এই ফার্স্ট অবজেক্টের ম্যাক্সিমাম হাইট হচ্ছে এইচ এম। সো আমরা এইচ এম ইজ ইকুয়াল টু লিখতে পারি ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। ফার্স্ট অবজেক্টে এখানে উঠতে টাইম লাগছে টিএম, সো টিএম ইজ ইকুয়াল টু ইউ বাই জি। সেকেন্ড অবজেক্টের তাহলে এখানে উঠতে টাইম লাগছে এন সেকেন্ড কম, দ্যাট ইজ টিএম মাইনাস এন। সো আমরা সেকেন্ড অবজেক্টের জন্য লিখতে পারি এইচ এম ইজ ইকুয়াল টু, এইচ এম কিন্তু ওর ম্যাক্সিমাম হাইট না, ওর ম্যাক্সিমাম হাইট হয়তো অন্য কোথাও। সো এইচ এম ইজ ইকুয়াল টু ভি টিএম মাইনাস এন মাইনাস হাফ জি টিএম মাইনাস এন হোল স্কোয়ার। অ্যান্ড দেন তুমি এখানে ভ্যালু বসাও, ডান। এইচ এমটাকে এই জায়গায় বসাও, টিএমটাকে এই জায়গায় বসাও, এই জায়গায় বসাও, স্কোয়ার করো, তাহলে তোমার একসময় এই ফর্মেটটা চলে আসবে। করে দেখাই যে ইউ স্কোয়ার বাই 2g ইজ ইকুয়াল টু ভি ইউ বাই জি মাইনাস এন প্লাস মাইনাস হাফ জি ইউ বাই জি মাইনাস এন হোল স্কোয়ার। বোথ সাইডে ওই স্কোয়ারটা পারফর্ম করে দাও, ইউ স্কোয়ার বাই 2g ইজ ইকুয়াল টু ইউ ভি বাই জি মাইনাস এন ভি মাইনাস হাফ জি ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার মাইনাস হাফ জি এন স্কোয়ার জি এন ইউ। ওকে, GNU না, that is minus half g times negative 2un by g. So g কাটা 2 আর 2 কাটা। সো আমরা এখান থেকে কী পাই? ইউ স্কোয়ার বাই 2g ইজ ইকুয়াল টু uv বাই g মাইনাস nv মাইনাস ইউ স্কোয়ার বাই 2g মাইনাস 1 বাই 2 gn স্কোয়ার প্লাস ইউএন। সো আমাদেরকে প্রুফ করতে বলছে ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু সামথিং, দ্যাট ইজ ভিকে এক সাইডে নিয়ে আসবো, আবার সব ভিগুলোকে এক পাশে নিয়ে আসো। সো ভি টার্মগুলো কমন নেই, ধরো এই যে এখান থেকে ভি কমন নাও, ইউ স্কোয়ার বাই 2g ইজ ইকুয়াল টু ভি কমন নিলে ইউ বাই জি মাইনাস এন মাইনাস, এখানে ইউ স্কোয়ার বাই 2g এই পাশে গেলে জাস্ট ইউ স্কোয়ার বাই জি, একটা টার্ম কমলো, মাইনাস হাফ জি এন স্কোয়ার প্লাস ইউএন। ওকে,
তাহলে ভি ইজ ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার বাই জি প্লাস হাফ জি এন স্কোয়ার মাইনাস ইউ এন ডিভাইডেড বাই ইউ বাই জি মাইনাস এন। তাহলে ভি মাইনাস ইউ কত, একটা ইউ মাইনাস করে দাও ইচ্ছা করে বোথ সাইড থেকে, ইউ মাইনাস করলে এখান থেকে এলসিএম হয়ে কি হবে অটোমেটিক্যালি, এখানে আমরা যদি একটা ইউ মাইনাস করো এখানে তাহলে সেটা কি হবে, মাইনাস ইউ স্কোয়ার বাই জি প্লাস এন ইউ ডিভাইডেড বাই ইউ বাই জি মাইনাস এন। তো এটা কাটা, এটা কাটা, তো কী থাকে, থাকে জি স্কোয়ার এন স্কোয়ার ডিভাইডেড বাই 2u মাইনাস এন জি। ইয়ার্স আমাদের প্রুফটা ডান। আই হোপ বুঝতে পারছো এই চ্যাপ্টারের ম্যাথগুলোর প্যাটার্ন কীরকম, সেম সিম্পল ফর্মুলার ম্যাথই দিবে বাট তোমার প্রুফ করতে হবে আর কি কিছু একটা। বাট এগুলো অ্যাকচুয়ালি অ্যাডমিশন টেস্টে প্রুফগুলো একটু কমই আসে, মানে দেখা যায় ওই ডাটা দেওয়া ম্যাথই দেয়, আর এমসিকিউতে তো কখনোই প্রুফ দেয় না, সবসময় ডাটাওয়ালা ম্যাথই দেয়, মানে ফিজিক্সের ম্যাথগুলো আর কি। দেন আমরা 8 নাম্বার দেখি। আচ্ছা আরেকটা জিনিস, ফিট ইউনিটে জি এর ভ্যালু হচ্ছে 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার, ক্লিয়ার? আচ্ছা সো 8 নাম্বার ম্যাথটা দেখো। 8 নাম্বারে কি বলছে দেখো, ফ্রম আ গিভেন হাইট টু বডিজ সাইমালটেনিয়াসলি প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ডস and downwards with the same velocity, they fall on the ground in times t1 and t2 respectively. So একটা হাইট আছে h, ধরো ওই হাইট থেকে একটা অবজেক্টকে আমি উপরের দিকে ইউ ভেলোসিটিতে থ্রো করলাম, আরেকটা অবজেক্টকে আমি নিচের দিকে ইউ ভেলোসিটিতে থ্রো করলাম। বলছে একজন t1 সেকেন্ডে, এখানে বলছে প্রথমটাকে ভার্টিক্যালি, সো প্রথমটা t1 সেকেন্ডে মাটিতে পড়ছে, আর পরেরটা t2 সেকেন্ডে, এই পরের অবজেক্টটা t2 সেকেন্ডে মাটিতে পড়ছে। সো বলছে ইফ এনি ওয়ান ফলস ফ্রিলি ফ্রম দ্য সেম হাইট, মানে এই দুইটা অবজেক্টে যে কোনো একটা যদি এখান থেকে ফ্রিলি পড়তো, মানে উইদাউট এনি ইনিশিয়াল ভেলোসিটি, বলছে আর সেটার যদি এখানে পড়তে টি টাইম লাগতো, বলছে প্রুফ দ্যাট সেই টি ইজ ইকুয়াল টু রুট ওভার t1 t2, এটা প্রুফ করো। ওকে, সো আমরা প্রথম অবজেক্টটা যেটা আপওয়ার্ড থ্রোন সেটার জন্য দেখতে পারি নেগেটিভ এইচ, ওর ডিসপ্লেসমেন্টটা নিচের দিকে, সো নেগেটিভ এইচ, ভেলোসিটি উপরের দিকে, সো নেগেটিভ এইচ ইজ ইকুয়াল টু ut1 মাইনাস হাফ gt1 স্কোয়ার। আর সেকেন্ড অবজেক্ট যেটাকে নিচের দিকেই থ্রো করা হয়েছে তার জন্য ডিসপ্লেসমেন্ট নিচের দিকে, সো নেগেটিভ এইচ ইজ ইকুয়াল টু নেগেটিভ ut1 নেগেটিভ হাফ gt2, এটা t2 স্কোয়ার। আমাদেরকে বলছে টি ইজ ইকুয়াল টু তাহলে কত, আমরা টি এর ইকুয়েশনটা একটু লেখার ট্রাই করি। টি হচ্ছে সিম্পলি একটা অবজেক্ট যদি এখান থেকে নিচে পড়ে, টি হচ্ছে তাহলে রুট ওভার 2h বাই জি, আমরা এটা বুঝি, রাইট? সো আমাদের অ্যাকচুয়ালি এইচ দরকার, এইচ এর ভ্যালুটা হইলে আমরা ওইটা বের করতে পারি। সো এইচ কীভাবে বের করবো এখান থেকে, সো এই দুইটা যেহেতু ইকুয়াল, আমরা লিখতে পারি যে ut1 মাইনাস হাফ gt1 স্কোয়ার ইজ ইকুয়াল টু নেগেটিভ ut2 নেগেটিভ হাফ gt2 স্কোয়ার, ক্লিয়ার? সো আমরা এখান থেকে লিখতে পারবো ut1 প্লাস t2 ইজ ইকুয়াল টু হাফ gt1 স্কোয়ার মাইনাস t2 স্কোয়ার, t1 স্কোয়ার মাইনাস t2 স্কোয়ার, এইটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আমরা যদি ফর্মুলাতে ফেলি তাহলে এটা a প্লাস b a মাইনাস b, এটা কাটো, তাহলে আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো যে ইউ ইজ ইকুয়াল টু হাফ gt1 মাইনাস t2, অ্যান্ড ইউ যদি তোমার কাছে থাকে, আমাদের কিন্তু এখানে ইউও বলার ছিল না যে কোনটাকে কত ভেলোসিটিতে, সো ইউকেও আমার অ্যাকচুয়ালি গায়েব করতে হবে। সো ইউ ইজ ইকুয়াল টু আমরা ইউ থেকে আমরা এইচ বের করে ফেলতে পারি। সো দেখো টি ইজ ইকুয়াল টু রুট ওভার কত 2/g টাইমস এইচ, তাই তো? আর সেই এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ut2 প্লাস হাফ gt2 স্কোয়ার, সো ইউ হচ্ছে আবার এটা, সো হাফ gt1 মাইনাস t2, এটা হচ্ছে ইউ t2 প্লাস হাফ gt2 স্কোয়ার, অ্যান্ড দেন তুমি এখানে মাল্টিপ্লিকেশনটা করো, তাহলে হাফ gt2 স্কোয়ার দুইবার আসবে, সো এটা হবে সরি এখানে এই যে মাইনাস হাফ gt2 স্কোয়ার আসবে একবার, প্লাস হাফ gt2 স্কোয়ার আসবে, সো এখানে থাকবে জাস্ট হাফ gt1 t2, 2 কাটো, জি আর জি কাটো, রুট ওভার t1 t2। সো আমাদের এইটাও প্রুফড।
ক্লিয়ার?